নুসরাত জাহান রাফি 18 বছর বয়সের একজন শিক্ষার্থী ছিলেন, যিনি তার নিজের মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। অভিযোগের কিছুদিনের মাথায় তাকে তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে নিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। রাফির জন্মস্থান ফেনী জেলার সোনাগাজী উপজেলা। তারা একটি ছোটখাটো মুসলিম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। তার বাবা মাহমুদুল হাসান একজন ছোটখাটো ব্যবসায়ী, আর তার মা শিরিন একজন গৃহিণী। তার একটি বড় ভাইও ছিল, যার নাম নোমা। সে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার একজন আলিম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। নুসরাতের পরিবার তাকে নিয়ে খুব গর্বিত ছিল। তারা চাইতেন সে যেন উচ্চশিক্ষা গ্রহণ করে একজন আদর্শ নারী হয়ে উঠতে পারে। কিন্তু তাদের সেই স্বপ্ন একবারই থমকে যায় 2019 সালে। 2019 সালের 27শে মার্চ নুসরাতকে তার মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার অফিস রুমে ডাকা হয়। সেদিন নুসরাত ছিল একা। অভিযোগ অনুসারে নুসরাতের অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তাকে অফিস রুমে ডেকে হয়রানি এবং অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার চেষ্টা করে। নুসরাত তখন ভীত হয়ে যায় এবং সে অফিস রুম থেকে বেরিয়ে পড়ে। ব্যাপারটি সে তার পরিবারকে জানানোর চেষ্টা করে। তার পরিবারকে বলার পর তার পরিবারও তাকে সহায়তা করার এবং সোনাগাজী থানায় একটি মামলা জারি করে। কিন্তু থানায় ঘটে তার সাথে অন্য আরেক ঘটনা। অভিযোগ করার সময় থানার ওসি নুসরাতে অভিযোগ করাকালীন সময়ের একটি ভিডিও ধারণ করে। সেই ভিডিওতে সে তারপর গিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং সেই পোস্টটি নুসরাতের জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পর নুসরাত ও তার পরিবারকে উইটনেস করতে হয় কিছু অপ্রত্যাশিত ঘটনা, যেমন তাদের এলাকার রাজনৈতিক ব্যক্তিরা অধ্যক্ষের পক্ষে সাফাই গাচ্ছে এবং তাদের মাদ্রাসার কিছু শিক্ষক ও শিক্ষার্থী তার প্রতিবাদ না করে উল্টা নুসরাতের নামে কিছু অপবাদ দেওয়া শুরু করে দেয়। তারপরও সে অধ্যক্ষ সিরাজ গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পরও তার কিছু অনুসারীরা সক্রিয় থাকে। সেই সক্রিয় অনুসারীরা প্রতিনিয়ত নুসরাত ও তার পরিবারকে চাপ দিতে থাকত, যারও তারা সেই অভিযোগ তুলে নেয়। কিন্তু অভিযোগ তারা কিছুতেই তুলে নেয়নি এবং যার ফলে 6 এপ্রিল নুসরাতের মাদ্রাসায় তার জন্য সেই অনুসারীরা একটি পরিকল্পনা প্রণয়ন করে। নুসরাতের মাদ্রাসায় তখন পরীক্ষা চলছিল। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নুসরাত তার মাদ্রাসায় পৌঁছায়। মাদ্রাসায় যাওয়ার পর সে তার একজন সহপাঠী থেকে জানতে পারে যে তার বান্ধবী নাকি তার জন্য মাদ্রাসার ছাদে অপেক্ষা করছে। বিশ্বাসের ক্ষেত্রে নুসরাত তখন তাড়াতাড়ি ছাদে চলে যায়। ছাদে যাওয়ার পর সে উইটনেস করে কিছু ভয়ানক জিনিস। নুসরাতের ছাদে যাওয়ার পর 4-5 জন বোরকা পরা ব্যক্তি তাকে হাত পা বেঁধে তার গায়ে কেরোসিন ঢালে। কেরোসিন ঢালার পর তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাদের প্ল্যান ছিল যে নুসরাতকে আত্মহত্যা দেখিয়ে খুন করবে তারা, এবং তা করতে পারেনি কারণ নুসরাত গেট খুলে ছাদ থেকে বেরিয়ে শ্রেণীকক্ষের সামনে এসে পড়ে। শ্রেণীকক্ষে পৌঁছানোর পর কয়েকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে একটি স্থানীয় হাসপাতাল, তারপর ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয় তাকে, এবং সেখানে সে জানায় কারা কারা এবং কে কে জড়িত ছিল তার এই ঘটনার সাথে। শেষমেশ 2019 10ই এপ্রিল নুসরাত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মোট 16 জনের নামে মামলা দায়ের করা হয়। তদন্তে জানা যায় যে আসলেই সিরাজউদ্দৌলা এর সাথে জড়িত ছিলেন। সে জেল থেকেই এই পরিকল্পনা প্রণয়ন করে। তার অনুসারীগণ, তার কিছু ছাত্র এবং শিক্ষক মিলে এর সাথে জড়িত ছিল সেই রাজনৈতিক ব্যক্তিরা, এবং এর ফলে যায় একটি যান। মাত্র 61 দিনের কার্য দিবসে এই বিচার শেষ হয়। মোট 16 জনের নামে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর সেই থানার ওসি মুয়াজ্জেমের নামে 8 বছরের কারাদণ্ড প্রণয়ন করা হয়। এই ঘটনার পর আমরা চাইব আমাদের দেশে আর কেউ যেন প্রতিবাদের ফলে নিজের প্রাণ না হারায়। সো গাইজ, এইটা আমার করা প্রথম কোনো ডকুমেন্টারি ভিডিও। আই হোপ তোমার কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। তুমি চাইলেও তোমার ওপিনিয়ন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি নেক্সটে আরও কিছু ইন্টারেস্টিং ভিডিওস আনছি, যার জন্য তুমি আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর আমি জানি এই ভিডিওতে তুমি অনেক ভুল ত্রুটি খুঁজে পেয়েছো,
আই এম সরি, এগুলো কাইন্ডলি একটু অ্যাভয়েড করার ট্রাই করবা, কারণ এটা আমার ফার্স্ট টাইম কোনো একটি ডকুমেন্টারি বা ক্যামেরার সামনে ফেস টু ফেস হয়ে আমি কথা বলতেছি। আহ, এই সেশনটা পুরোপুরি স্ক্রিপ্টের বাইরে ছিল, এটা আমি নিজের অনুভূতিগুলো জানাচ্ছি, আমার ফার্স্ট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।